সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি লাউ গাছ রোপণ করেছি, সেটা আবার এই যে জাংলেতে দিয়ে দিয়েছি। লাউ হবে ইনশাল্লাহ। তারপরে এখানে পেঁপে গাছ রোপণ করেছি, পেঁপে ধরবে, মিষ্টি পেঁপে। এখানেও আর একটি পেঁপে গাছ রোপণ করেছি। এখানে বেগুন গাছ রোপণ করেছি। এখানে লাউ গাছ রোপণ করেছি। লাউ ধরলে ইনশাল্লাহ ভিউয়ার্সদের খাওয়াবো। এটা বেগুন গাছ। বেগুন গাছে এই যে একটি কুড়ি এসেছে, দেখতে পাচ্ছেন, এই যে একটি কুড়ি, এই কুড়িটি এসেছে। এখানে বেগুন গাছ, পেঁপে গাছ মিলে আমি একটি ক্ষেত করেছি। চলুন আপনাদের নিয়ে যাই মূল ক্ষেতে, যেখানে আমি নানা রকম মরিচ গাছ লাগিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে দুধ মরিচ গাছ, এই যে এই সারি দিয়ে সব দুধ মরিচ গাছ রোপণ করেছি। এই যে আমার সেই দুধ মরিচ গাছ, সুন্দর সুন্দর দুধ মরিচ। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছ, পেঁপে গাছের পাকা মিষ্টি পেঁপে। এই যে দেখতে পাচ্ছেন এটা বোম্বাই মরিচ গাছ। ভিউয়ার্স আরও দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই মরিচ, এটাও আমি রোপণ করেছি এই টবে। আপনারাও এরকম রোপণ করলে আপনারা নিজেরা ফসল ফলিয়ে খেতে পারবেন। এই যে আরও দেখাচ্ছি আপনাদের, এই যে গাছ পাকা পেঁপে, খুব সুন্দর পেঁপে, মিষ্টি পেঁপে, এটাও আমি রোপণ করেছি। এখানে যত গাছ দেখতে পাচ্ছেন সব ধরনের গাছ আমরা রোপণ করেছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেগুন গাছ, আরেকটি বেগুন গাছ অসংখ্য আছে। এটা হলো দেশি কাঁচামরিচ গাছ লাগিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো কাঁচামরিচ গাছ। একটা কাঁচামরিচ খুবই ঝাল। যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমার সাথে দেখা করলে আপনাকে আমাদের গাছের মরিচ খাওয়াবো, খেয়ে বলবেন আপনি যে কেমন ঝাল। মাইটি আলু, মাইটি আলু গাছে মাইটি আলু ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন মেটে আলু গাছে আলু ধরেছে। এই আলু পুড়িয়ে খাওয়া যাবে, সেদ্ধ করে খাওয়া যাবে। ভিউয়ার্স আমার এই ক্ষেতটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরও আমি বিভিন্ন প্রকার, এটা এটা হলো টমেটো গাছ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো টমেটো গাছ। ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ধন্যবাদ সকল ভিউয়ার্সকে।